হায় হায়, এটা কি করলো বাংলাদেশে ক্রিকেট টেস্টে এত পতন হয়ে গেল। কিছুদিন আগে না পাকিস্তান থেকে হারিয়ে আসলো বাংলাদেশ এই ক্রিকেট দল। কি হলো, মানে একের পর এক উইকেট, মানে তারা আইসে যে উইকেট পড়া খেলবে, উইকেট দিয়ে চলে যাবে, এমন খেলা খেলতেছে। হায় রে, বাংলাদেশে এত অধপতনের খেলা দেখে এটা খুব খুব খারাপ লাগলো। বাংলাদেশের মানে খেলা শেষ, একটা দিনে খেলা শেষ করতে পারলো না। আর ইন্ডিয়ানরা কি সুন্দর করে খেলো। যাক, বাংলাদেশের জন্য তো অনেক অনেক, মনে করলাম মুশফিকুর রহিম রয়েছে, তার মুমিনুল হক রয়েছে, অনেক অনেক মানে দামি দামি প্লেয়ার রয়েছে। তাদের তো বলা, সাকিবুল হাসান রয়েছে, লিটন দাস রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে, তা কেউ কোনো মানে কাজের আসলো না। এইটা কোনো কথা? মানে 10 উইকেট পড়ে গেল বাংলাদেশের। এইভাবে খেলা হলে বাংলাদেশের তো মানে যে অবস্থা, প্রথম টেস্টটা তো মানে হারবে তো অবশ্যই, এমন হয়ে গেছে। মানে এই জাতিতে ঘুরে দাঁড়াবে বা ঘুরে করবে, সেটার কোনো অবস্থা নাই। বাংলাদেশের এই টেস্টে হয়তো সম্ভবত জিততে পারবে না, এটা আছে অনেক অনেক পার্সেন্ট শিওর। তারপরেও বাংলাদেশ দেখা যাক কী দেখি করে। কিন্তু কালকে যদি টপ করা উইকেট ফেলাইতে পারে ইন্ডিয়াকে, তাহলে হয়তো বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। তাও সেটা আছে 100% থেকে 10%ও জেতার সম্ভাবনা নাই। তারপর দেখা যায় বাংলাদেশ কী করে। বাংলাদেশের এই অধপতন দেখে অনেক অনেক খারাপ লাগতেছে। কত কষ্ট করে খেলা দেখলাম, হয় রে, এতটা খারাপ তা বলার বাইরে।